আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, যে সবাই যে যে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি সকালে আজকে নাস্তা রুটি বানিয়েছি, ডাল ভাজি করেছি। তো রুটির সাথে ডাল ভাজি আর চা খাবো। তো কথা বলতে বলতে আমার রুটি বানানো শেষ হয়ে গেছে। আমি একটু চায়ের সাথে কফি মিশিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। তো আমার শরীরটা বেশি একটা ভালো নয়, অসুস্থ। এই ভিডিওটা কিন্তু গতকালকের জুম্মার দিনের ভিডিও। আমি ভয়েস দিতে অসুস্থতার কারণে ভয়েস দিতে পারছি না, তাই আজকে ভিডিওটা দিলাম। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমাকে একটা লাইক দিবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমাকে একটা ফলো দিবেন, আমাকে লাইক কমেন্ট করবেন। তো বলতে বলতে আমরা নাস্তার টেবিলে চলে আসলাম। মিমের আব্বু নাস্তা খেয়ে মিম ঘুমায়। মিমের আব্বু নাস্তা খেয়ে চলে গেছে। এখন আমি আর আমার শ্বশুর খাচ্ছি। তো নাস্তা খেয়ে খাওয়া প্রায় শেষ দিকে। আমরা আমি এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাব রান্নাঘরে। তো নাস্তা খাওয়া শেষ, এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে ডিম বোনা করব। তো এখানে ডিমটা ভেজে নিয়েছি। এখন বন্ধুরা, আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আমি আমার যেহেতু ব্লগার চ্যানেল, তো আমি আপনাদেরকে হয়তো রেসিপি আকারে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করি না। আমি আমার স্টাইলে আমি যেভাবে রান্না করি, ব্লগ করি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা প্লিজ মনে কষ্ট নেবেন না যে আপু আমাদের মনে হয় রেসিপি দেখাচ্ছে। আমি আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি না। আমি যেভাবে যে জিনিসটাই রান্না করি, প্রতিদিন কি রান্না করি, কি কাজ করি, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তা আমার কিছু ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বোন মনে করে ক্ষমা করে দিবেন। তো আর কি, এখন আমি ডিমটা ভুনা করে নিতেছি। অন্য চুলায় ভাত হয়ে গেছে, এখন ডিমটা ভুনা করে নিচ্ছি। তো কথা বলতে বলতে আমার ডিমটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে অনেকক্ষণ মশলাটা কষাইছি। কষানোর পরে এখন ডিমটা দিয়ে একটু ঝোল দিয়ে দিব, একটু মাখা মাখা ঝোল করব। তো এখন আজকে আমার মেয়ে বায়না করছিল মুরগি রান্না করার জন্য। তো আমার ফ্রিজে দেখি মুরগি শেষ হয়ে গেছে। তো মিমের আব্বু বলছিল যাওয়ার জন্য বাজারে। আমার শরীরটা অসুস্থ, তাই আর আমি যেতে পারি না, বাজার করতেও পারি না। তো আজকে মেয়েদেরকে ডিম বোনা করে দিলাম, একটা ভর্তা করলাম। তা আবার কচুমুখি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, করলা ভুনা করলাম। তো এখন আস্তে আস্তে আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ডিম বোনাটা শেষ, আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি ডিমটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমার হয় কি, আমি সব রান্নাবান্না বাটিতে উঠিয়ে নিই, কারণ আমি আর বিকালে ওটা গরম করা লাগে না। আমার রান্না করতে করতে হয় কি, অনেকটা সময় লেট হয়ে যায়, 12টা 1টা বেজে যায় রান্না করতে করতে। তো আমার হয় আর তরকারি রাত্রে গরম দেওয়া লাগে না। তো ওর আব্বু 11টা বাজে আসে। তো আসলে আমি ওকে একটু সামান্য গরম দিয়ে একটা ছোট পাতিলে করে নিয়ে গরম দিয়ে ওকে খাবারটা দিয়ে, আমরা যখন খাই তখন গরম দেওয়া লাগে না। তো এখন আমি আর এক চুলাতে মাছ ভেজে নিচ্ছি।
ডিমটা শেষ, এখন হচ্ছে মাছ ভেজে নিচ্ছি আর অন্য চুলাতে কচুমুখিটা বসিয়ে দিয়েছি। তো কচুমুখিটা বসিয়ে দিয়ে এখানে ডিমটা মাছটা ভুনা করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা শেষ, এখন হচ্ছে আমি করলা ভুনাটা এখানে বসিয়ে দিব। আমার শরীরটা একটু অসুস্থ, তাই হচ্ছে আমি অন্যান্য কাজ যাই করছি বা টুকিটাকি আমার মেয়েও হেল্প করে আমার কাজে, বাট আপনাদের সাথে ওগুলো শেয়ার করে ভিডিও ক্লিপ নেওয়া হয় না, তাই আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর আমার মেয়েটা একদমই ক্যামেরার সামনে আসতেছে না, ওর আনইজি ফিল হয়। তো হচ্ছে এখন হচ্ছে আমি করলা ভুনাটা বসিয়ে নিচ্ছি। আমি তেলটা গরম করে একটু সামান্য হলুদ দিয়ে ওর মাঝে করলাটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ দিলাম, কাঁচা মরিচ কুচি দিলাম। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে করলাটা ভেজে নেব। তো এখন হচ্ছে আমি কচুমুখিটা একটু কষাতে দিয়েছি, এখন হচ্ছে একটু নাড়া দিয়ে দিই, না হলে লেগে যাবে নিচে দিয়ে। এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। একটু সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে এখানে ঝোল দিয়ে ফেলবো, ঝোল দিয়ে হচ্ছে মাছটাও দিয়ে ফেলবো। তো এই তো কথা বলতে বলতে আমার করলা বোনাও প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলে আমার করলাটাও হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি মাছটা ঝোল দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মাছটাও দিয়ে দিতেছি। কচুমুখিটা মাশাল্লাহ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন কচুমুখিটা মাছটা দিয়ে আমি ঢেকে দেব, আর ওই চুলাতে হচ্ছে করলাটা হচ্ছে। আমি হচ্ছে নতুন, তো এই ধরনের ভিডিও আমি কখনো করি নাই, প্রথম কয়েকটা ভিডিও ছাড়লাম। তো আমার হচ্ছে ভয়েস দিতে গেলে আমার একটু আনইজি ফিল লাগে, অনেক জায়গায় কথা আটকিয়ে যায়। আপনারা হচ্ছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ ছোট থেকেই শিখে, আমিও এখন শিখতেছি। অনেক আপুরা দেখি আমার যেমন বিথিস ব্লগার, ওই আপুটার ভিডিও দেখতে ভালো লাগে। যে বাংলাদেশি ব্লগার মম হীরা, বাংলাদেশি ব্লগার মম নূর, বাংলাদেশি ব্লগার আরও কয়েকটা চ্যানেল আছে, আমি ইউটিউবে ওদের ভিডিও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে আপুদের ভিডিও দেখতে। তারপরে এসপি রকমারি ব্লগার, আমার হচ্ছে ওই আপুদের ভিডিও দেখতে ভালো লাগে। আমি হচ্ছে ওদের থেকে অনেক উৎসাহিত পাই, আপুদের থেকে। তো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি বেসিনটা পরিষ্কার করব। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। দেখলেন তো আমি লেবু চিপে লবণ দিয়ে হচ্ছে দিয়ে দিলাম বেসিনটাতে, পুরোটা বেসিনে। তো এখন হচ্ছে ওইটা দিয়ে আমি চুলা মুছতে চলে আসলাম। তো ওইটা একদম ঝকঝক পকপকা হয়ে যাবে, স্টিলের সিঙ্ক তো একদম অনেক পরিষ্কার ঝকঝকা হয়ে যায় এই জিনিসটা দিলে। তা আমি হচ্ছে সপ্তাহে একবার এই জিনিসটা করার ট্রাই করি। লেবু চিপে লেবুর ঝোলটা আর লবণ মিশিয়ে সিঙ্কে দিয়ে রাখি 10-15 মিনিট। আমি হচ্ছে সিঙ্কে দিয়ে তারপর আমি হচ্ছে চুলাটা পরিষ্কার করতে চলে আসলাম। তো চুলা আশপাশ যা আছে আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে এখন আবার সিঙ্কে যাবো, আপনাদের সাথে শেয়ার করবো। সিঙ্কটা এত সুন্দর, এত চকচকা হয়। আমি হচ্ছে মাঝে মাঝে আমার চুলাটা পরিষ্কার বিম দিয়ে পরিষ্কার করার পরে আমি হচ্ছে ওই আমার ওই লিকুইড লেবুর পানিটা আর এই যে লবণ দিয়ে আমি হচ্ছে চুলাটাও মাঝে মাঝে এভাবে ক্লিন করি, তো চুলাটা চকচকা থাকে এগুলা দিয়ে পরিষ্কার করলে। আপনারা চাইলে ভিনেগার, লবণ, সোডা দিয়েও করতে পারেন, ওইটা দিয়ে করলেও অনেক পরিষ্কার হয়। তা আমি হচ্ছে আমার কাছে হাতের কাছে লেবু ছিল আজকে, তা আমি মাঝে মাঝে, এখন তো লেবুর দাম কম, তা আমি হচ্ছে এখন মাঝে মাঝে লেবু দিয়েই করি। লেবু যখন শেষ হয়ে যায়, দাম বেশি হয়, তখন আমি হচ্ছে ভিনেগার আর সোডা দিয়ে করি। তো এখন হচ্ছে কথা বলতে বলতে আমার চুলার আশপাশ ওগুলো পরিষ্কার করা শেষ। রান্নার পরে যদি আমি এগুলো ভালো করে ক্লিন না করি, তো আমার কাছে হচ্ছে ভালো লাগে না। আমি হচ্ছে এগুলো একদম ডিপ ক্লিনের মতো প্রতিদিন রান্না করার পর এইভাবে ডিপ ক্লিন করার মতো পরিষ্কার করি। তো এই দেখেন বন্ধুরা, আমি হচ্ছে এখন আবার একটু বিম নিয়ে একটু মাজা দিচ্ছি, ডলা দিচ্ছি, যেন আরও চকচক পরিষ্কার হয়ে যায়। সিঙ্কটা রান্না করে, সিঙ্কটাই হচ্ছে সব কিছু। সিঙ্কটা পরিষ্কার থাকলে আমার কাছে সবই ভালো লাগে।
তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের মাঝ থেকে এখনই বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা হচ্ছে ফলো দিবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। গুড বাই।